কথা, একজন বাবার কথা কোরআনের আয়াত হয়ে গেল, কোরআনের আয়াত বনে গেল। কেন কেন? কারণ বাবার কথাগুলো ছিল অনেক দামি, আল্লাহর বড় পছন্দ হয়েছে, আল্লাহ পাকের বড় পছন্দ হয়েছে। এজন্য বলি যুবক, সন্তানকে শিশুকালে তুমি শিখাও। বাপ মা হলো সন্তানের সর্বপ্রথম শিক্ষক, ঘর হলো তার প্রথম বিদ্যালয়, মাদ্রাসাও তার প্রথম বিদ্যালয় নয়, স্কুলও তার প্রথম বিদ্যালয় নয়। ঘর হলো সন্তানের প্রথম বিদ্যালয়, মা বাবা হলো তার প্রথম শিক্ষক, উস্তাদ তার প্রথম শিক্ষক নয়, মা হলো তার প্রথম শিক্ষক, বাবা হলো তার প্রথম শিক্ষক। ঘরের ভিতরে আমার সন্তান যা কিছু দেখবে এটাই তার দিলের ভিতরে আসর থাকবে, এটাই তার জেহেনের ভিতরে যায় বসে যাবে। এজন্যই তো মা যদি পেটে সন্তান নিয়া বেশি বেশি মিষ্টি খায়, সন্তান বড় হওয়ার পরে মিষ্টি প্রিয় হয়। মা সন্তান পেটে নিয়ে যদি বেশি বেশি টক খায়, সন্তান বড় হওয়ার পরে টক প্রিয় হয়। মা সন্তান পেটে নিয়ে যদি বেশি বেশি ঘুমায় রে যুবক, এই সন্তান বড় হওয়ার পরে অলস হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি টুকটাক কাম কাম করে, ঘরের কাম কাজ করে, এই সন্তান বড় হওয়ার পরে কর্মঠ হয়, কর্মঠ। সন্তান পেটে নিয়ে যদি মা বেপরদায় চলে, সন্তান এরকম ভাবে গভীর হয়, ব্রেন ডিলা হয়। সন্তান পেটে নিয়ে যদি মা পর্দার ভিতরে থাকে, এই সন্তান বড় হওয়ার পরে জাকি হয়, মেধাবী হয়, তীক্ষ্ণ জ্ঞান হয়। সন্তান পেটে নিয়ে যদি মা বেশি বেশি গান শুনে, সন্তান বড় হওয়ার পরে গানের মাস্টার হয়। আর সন্তান পেটে নিয়ে যদি মা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, এই সন্তান অল্প দিনে হাফেজে কোরআন হয়। মুআজ্জাজ হাজিরিন, আমার আলোচ্য বিষয়টা আপনারা শুনেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিষয়টি হলো সন্তানের কি হক। আমরা তো বাপ মার হক নিয়ে কম বেশি আলোচনা শুনি, সন্তান বাপ মার জন্য কি করবে। কিন্তু আজকে কিছু কথা শুনবো মা বাবা সন্তানের জন্য কি করবে। একজন আদর্শ সন্তান, নেক সন্তান, ভালো সন্তান পেতে হলে বাপ মার কিছু দায়িত্ব আছে। এই দায়িত্বগুলি যদি মা বাবা সঠিকভাবে আদায় করেন, তাহলে আশা করা যায় সন্তানও বাপ মার দায়িত্ব ঠিকমতো আদায় করবে। এজন্য আমাদের বোঝা দরকার, অনেক বাপ মা কান্নাকাটি করেন, হুজুর সন্তান কথা শুনে না, ছেলে কথা শুনে না, মেয়ে কথা শুনে না, কত কথা, কত অভিযোগ, কত কান্না। কিন্তু মনে রাখবেন, মা বাবা যদি সন্তানের হক যথাযথ আদায় করেন, তাহলে আশা করা যায় এই সন্তান বাপ মার সাথে বেয়াদবি করবে না। ভুল আমরা কোথায় করি? ভুলটা করি কোথায়? আগুন লাগছে শেরপুর, পানিতেই ফরিদপুর। বুঝেননি? হুজুর পানি ভরা দেন, কি হইছে? ফুয়ায় কথা শুনে না, ফুরি ভাই না, না পাওয়ার পিছনে আপনার কি দোষ, আপনার কি গন্ডগোল, আপনার কি অবহেলা, এটা তো আগে খোঁজা দরকার। আমার কাছে যখন একজন পানি ভরা চাইছে, তার শিশুকাল থেকে নিয়ে বাচ্চারে লালন পালন করা পর্যন্ত সব আমার চোখের সামনে। আমি বললাম, এই মেয়ে তো আপনার কাছ থেকে যাইবই, আর হাতছাড়া হওয়ার পিছনে দায়ী আপনি নিজে। মেয়েটারে শিশুকালে আপনি পড়াইলেন শর্ট প্যান্ট আর হাফ গেঞ্জি, জিগাইলাম, কইলেন হুজুর বুঝে না, বড় হইলে পরে বোরকা বলাই মনে। শিশুকালে আপনি বিজাতীয় পোশাকে তারে বড় করলেন, এই বিজাতীয় পোশাকের কালচারের আসর শিশু বাচ্চাটা দিলের ভিতরে ফালাইছেন আপনি বাবা। এই মেয়ে বড় হলে বোরকা চাইবে কি করে? সে বোরকা কিনতেই চাইবে না। আমরা যদি কেউ মনে করি কথা যে শিশুরা বুঝে না, তাহলে চরম ভুল করলাম, চরম ভুল। শিশুরা সব বুঝে,
শুধু কথা কইতে পারে না। চোখ হলো তার ভিডিও রেকর্ডার, কান হলো তার অডিও রেকর্ডার। চোখ দিয়া শিশু বাচ্চারা যা দেখবে ঘরে বাইরে, মারে বাবারে, যা কিছু করতে দেখবে সব তার চোখ নামক ভিডিও রেকর্ডারে জমা হয়ে থাকবে, এটা রেকর্ড হয়ে থাকবে। আর কান দিয়ে শিশু বাচ্চাটা শিশুকালে যা শুনবে সব কথা তার কানের রেকর্ড হয়ে থাকবে। এজন্য কান হলো অডিও রেকর্ডার আর চোখ হলো ভিডিও রেকর্ডার। এই বাচ্চাটা যখন বড় হবে, কথা বলা শিখবে, কাজ করা শিখবে, তখন শিশুকালে যা কিছু রেকর্ড করছিল এই রেকর্ড মোতাবিক তার জীবন বাজাবে। আপনি টেপের মধ্যে গান রেকর্ড করে যদি তেলাওয়াত শুনতে চান, এটা হইব কোনদিন? টেপে আপনি রেকর্ড করছেন গান, এই টেপ যদি আপনি মসজিদের ভিতরে ঢুকায়া করেন, তোর ফাও দল্লা, এটা আল্লাহর ঘর মসজিদ, দেখিস গান বাজবি না, এটা কিন্তু আল্লাহর ঘর। টেপ আপনার কথা শুনবো, টেপে কইব তোমার তার কয়টা ছিড়ছে, তুমি আমারে রেকর্ড করার সময় রেকর্ড করছো গান, আর এখন মসজিদ বিদায় তুমি আমারে কো আমি কোরআন তেলাওয়াত বাজতাম, ভুল তো করছো তুমি। তুমি যদি কোরআন তেলাওয়াত রেকর্ড করতা তাহলে আমি এখন তেলাওয়াত বাজতাম, ঠিক না? আর যদি তেলাওয়াত রেকর্ড কইরা আপনি সিনেমা হলের ভিতরেও নিয়ে টেপ রেকর্ড, টেপ রে তোর ফাউদরি, তোর ফাউদরি, এটা নাপাক জায়গা সিনেমা হল, এখানে তুই কিন্তু কোরআন তেলাওয়াত বাজবি না, এখানে তুই গান বাজ। এই জায়গা তো টেপ আপনার কথা শুনবে না, টেপ বলবে জায়গা এটা ভাগ না না ভাগ আমি জানি না, তবে আমি এটাই শুধু বুঝি আমারে যা রেকর্ড করা হয়েছে এটাই বাজবো। এটা যদি নাপাক জায়গাও হয় তবু আমি কোরআন তেলাওয়াতই বাজবো, ঠিক কি না? এজন্য রেকর্ড করার সময় আমার সিদ্ধান্ত নিতে হবে আমি কি রেকর্ড করতেছি, তিলাওয়াত না গান। যদি কোরআন তিলাওয়াত রেকর্ড করে থাকি, এই টেপ যেখানে লইয়া যাইমো এখানে কোরআন তেলাওয়াতই বাজবে। আর যদি গান রেকর্ড করে থাকি, এই টেপ আমি যেখানেই নিয়ে বাজাই গানই বাজবে। ঠিক তেমন আমার সন্তান এরকম ভাবে তার চোখটা হলো ভিডিও রেকর্ডার, কান হলো তার অডিও রেকর্ডার। এখন বাপ মা সিদ্ধান্ত নেবেন আপনার সন্তানের চোখে আপনি কি রেকর্ড করাবেন, আপনার সন্তানের কানে আপনি কি রেকর্ড করাবেন, আপনার সন্তানের চোখে আপনি কি দেখাবেন, আপনার সন্তানের কানে আপনি কি শোনাবেন। যা দেখাইবেন যা শুনাইবেন বড় হওয়ার পরে যখন বাজানি শুরু করব, এতদিন যা রেকর্ড করছেন এটাই বাজাইব। সহজ কথা, বুঝে আসছে ভাই? এজন্য গন্ডগোল কোথায় আমাদের এটা আগে খোঁজা দরকার। গাছ বড় হয়ে গেছে, এখন পানি দিয়ে লাভ নাই। পানি দিতেই বোঝ, গাছ যখন চারা থাকে তখন পানিটা কাজে লাগবে। শিশু বাচ্চাদের দিল দেমাগ কাদা মাটির মতো, কাদা মাটিতে আপনি যা খুশি তা লিখতে পারবেন, মাটি যদি শক্ত হয়ে যায় লেখা যায় না। শিশু বাচ্চাদের দিল দেমাগ কাদা মাটির মতো, আপনি শিশুকালে তারে যা শিখাইবেন এটাই তার বুদ্ধি আচর করবে, এটাই বাঁচবে। যা দেখাইবেন এটাই লইয়ে সে বড় হবে। এখন বাপ মা আমরা যারা আছি, আমাদের এখন সিদ্ধান্তের বিষয় আমরা কি রেকর্ড করব, গান না তিলাওয়াত। এই সিদ্ধান্ত নেবেন এখন আপনি বাবা, আপনি মা। আপনি আপনার সন্তানের চোখে রেকর্ড করাবেন কি টেলিভিশনের চিত্র, নাটক, সিনেমার, নাকি কোরআন পড়ার দৃশ্য, এটা আপনি সিদ্ধান্ত নেবেন চোখে কি রেকর্ড করাবেন। আপনি কি আপনার সন্তানের কানে তিলাওয়াতের আওয়াজ রেকর্ড করাবেন নাকি গান বাজনার আওয়াজ রেকর্ড করাবেন, সিদ্ধান্ত নেবেন আপনি বাবা। এজন্য আল্লাহ নবী বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه। এজন্যই দ্বীনের নবী, মায়ার নবী, তিনি বলেন সমস্ত সন্তান দুনিয়াতে আগমন করে আল্লাহর পরিচয় নিয়া। আমার আপনার সকল সন্তান দুনিয়াতে আসে আল্লাহর পরিচয় নিয়া। শুধুমাত্র আল্লাহর পরিচয় নয়, এমন ভাবে সে দুনিয়া আগমন করে আল্লাহর ওলি হইয়া। মঈনুদ্দিন চিশতি, আব্দুল কাদের জিলানী,
যেমন আল্লাহর ওলি, আমার আপনার সন্তান ও নবীর হাদিসের ভাষায় এরও এমন আল্লাহর ওলি হয়ে দুনিয়ায় আসে। এরপরে মায়ের নবী বলেন ফা আবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, নবী বলেন তারপরে তার মা তার বাবা তার বিলায়ত নষ্ট করে, তার বাপ মা তারে ইহুদি বানায়, বাপ মা তারে নাসারা বানায়, বাপ মা তারে মুশরিক বানায়। আল্লাহর নবীর হাদিস, নবী এখানে মা বাবাকে দায়ী করলেন। বাপ মার সিদ্ধান্তের কারণে সন্তানের বুজুর্গি নষ্ট হয়, বাপ মার ভুল সিদ্ধান্তের কারণে সন্তানের বিলায়ত নষ্ট হয়। যদি মা যদি বাবা ভুল সিদ্ধান্ত না নিত, তাহলে আমার সন্তান যেমন আল্লাহর ওলি হইয়া দুনিয়ায় আইছে, কবরেও সে মঈনুদ্দিন চিশতির মতো আল্লাহর ওলি হইয়া কবরে যাইত। বাপ মার সিদ্ধান্ত যদি ভুল না হয়, সন্তান আব্দুল কাদের জিলানী হইয়া যেমন দুনিয়ায় আসে, কবর পর্যন্ত আব্দুল কাদের জিলানী থাকবে। কত বড় কথা আল্লাহর নবী বলে দিয়েছেন। কত ভাবার বিষয়, বাবার বিষয়। এটা অবহেলার করার কোনো বিষয় নয়, এটা দূরে ফেলায় দেওয়ার কোনো বিষয় নয়। এই কথা বলার কোনো সুযোগ নাই। হুজুর কি হয়েছে, ছোট মানুষ বুঝে না তো। অসুবিধা কি দেখাইলে, অসুবিধা কি শুনাইলে, অসুবিধা কি একসাথে বইয়া নাটক দেখলে। কত মা সন্তান একসাথে লইয়া নাটক দেখে, সিনেমা দেখে, মারে জিগাইলে কয় নাটক ও কি বুঝবো, বুঝে না। যারা বলে সন্তান বুঝে না, আল্লাহর নবীর হাদিসের ভাষায় ওই বাপ মা বুঝে না। সন্তান ঠিকই বুঝে, বাপ মা বুঝে না। আগুন লাগছে শেরপুর, দৌড়াই আমরা ফরিদপুর। হুজুর ফুলা তো গাঞ্জা খাওয়া শিখি লাইছে, হুজুর ফুরা তো ইয়াবা খাওয়া শিখি লাইছে। আমার ফুয়া ইজা তৈল কর্তিকা, হুজুর তাড়াতাড়ি তাবিজ দেন, হুজুর তাড়াতাড়ি পানি ভরা দেন। আমি কই ফুলার গলার যদি লটকায় দেওয়ান লাগে তাবিজ, আপনি বাপের গলার লটকায় দিতে হইব ইট। ফুরি ভাওয়ার লাগে যদি দেওয়ান লাগে এক গ্লাস পানি ভরা, আপনি বাপ মার লাগে দেওয়ান লাগবো কলস ভরা। কথাটা বুঝে আসছে? কারণ গন্ডগোল লাগাইছি তো আমরা। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, এজন্যই আল্লাহর নবী রহমতের নবীর কথাটা বললাম। দেখবেন শিশু কালে সন্তান যখন আস্তে আস্তে বড় হয়, আব্বু ডাক যখন প্রথমে দেয়, কে তারে আব্বু ডাক শিখাইলো, কে তারে আম্মু ডাক শিখাইলো, কে তারে দাদা ডাক শিখাইলো। লন্ডনের ছেলেটাই কয় ডেডি মাম, কে তারে ডেডি শিখাইলো, কে তারে মাম শিখাইলো, কই কেউ শিখায় নাই। এতদিন তার কানে কানে আব্বা আব্বা ডাক তার কানে রেকর্ড হয়েছে, রেকর্ড করেছি আমি, কানের মধ্যে আব্বু ডাক রেকর্ড করায় দিছি। এই যে তোমার আব্বু, এই যে তোমার আম্মু কথা বলতে পারে না, আব্বু ডাক রেকর্ড হয়েছে, আম্মু ডাক রেকর্ড হয়েছে। সাপ্লাই যখন দেয় তখনই আব্বু কয়, ঠিক কিনা জোরা বলে? এর দ্বারাই প্রমাণ হয় ঘরের সবগুলি কথা আমার সন্তানের কানে রেকর্ড হইতেছে রে যুবক। চোখের ভিতরে ভিডিও রেকর্ড হয়ে থাকতেছে। এজন্য আমার ভাইরা, বন্ধুরা, কোন সন্তান যদি বাপ মার সিদ্ধান্ত সঠিক নেয়, বাপ মার সিদ্ধান্ত সঠিক হয়, তাহলে এই সন্তান কোনোদিন মার সাথে বেয়াদবি করবে না, উস্তাদের সাথে বেয়াদবি করবে না। এই সন্তান কোনোদিন মুরব্বীদের সাথে বেয়াদবি করবে না, বেনামাজি হবে না, সুদখোর ঘুষখোর হবে না। ঘরের পরিবেশ তারে নষ্ট করে দেয় তার বিলায়ত তার বুজুর্গি, সমাজের পরিবেশ নষ্ট করে দেয় তার বিলায়ত তার বুজুর্গি, প্রতিষ্ঠানের পরিবেশ নষ্ট করে দেয় তার বুজুর্গি। এজন্যই ভাইরা, ঘরের পরিবেশ ইসলামী পরিবেশ গড়ে তোলো, সমাজের পরিবেশ ইসলামী পরিবেশ গড়ে তোলো। এমনকি সন্তানটারে যেই প্রতিষ্ঠানে তুমি পড়াও, এই প্রতিষ্ঠানের পরিবেশটাও ইসলামী পরিবেশ কিনা তুমি দেখো। স্কুলে দেওয়া নিষেধ নাই রে যুবক, বাধা দেই না। সব যদি মুফতি সাহেব হয়ে যায়,
ইঞ্জিনিয়ার হবে কে, ডাক্তার হবে কে, প্রফেসর হবে কে, অসুবিধা নাই, আপনি স্কুলে পড়ান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, অসুবিধা নাই, আমরা বাধা দেই না। কিন্তু আপনাকে বলবো, আপনার সন্তান ডাক্তার হবে এটা তার বড় পরিচয় নয়। সবচেয়ে বড় পরিচয় হলো আমার সন্তান হলো মুসলমানের সন্তান। এজন্য সবার আগে তারে মুসলমানি শিখাও, মুসলমানি পরিবেশে তারে বড় করাও, মুসলমানি পরিবেশে তারে লেখাপড়া করাও। কারণ ডাক্তার হইতে যায় যদি আমার সন্তানের মুসলমানি চলে যায়, তাহলে আমও যাবে, সালাও যাবে। বানাও, নিষেধ নাই। আমরা কে নিষেধ করি? বলে সব মাদ্রাসা দিয়া দাও, কারা গেছে ফরান ডাক্তারি। কিন্তু মনে রাখবেন, আমার সন্তান ওই প্রতিষ্ঠানে পয়রা কি শিখলো, কি শিখলো, কি দেখলো, এই দেখাটা, এই জিনিসটার খোঁজ নেওয়াটা আপনি বাবার দায়িত্ব, আপনি মায়ের দায়িত্ব। সন্তান কি আগডুম বাগডুম শিখলো, নাকি আমার আল্লাহর পরিচয় শিখলো? সন্তান যেই প্রতিষ্ঠানে পড়ে, এই প্রতিষ্ঠানে নামাজের ব্যবস্থা আছে না নাই, শিক্ষকরা নামাজ পড়ে কিনা, পরিবেশ আছে, ধর্মীয় পরিবেশ আছে কিনা। আমার সন্তান স্কুলে গিয়া সাইকেল চালানি শিখলো আর ব্যাঙের ফাল শিখলো, অথচ আমি বাবা খবর নিলাম না। কিয়ামতের ময়দানে এই সন্তান বাবার বিরুদ্ধে সবার আগে মামলা দিবে। রব্বানা রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। সন্তান বলবে, আল্লাহ আমি তো জানতাম না কোথায় পড়ব, কোন পরিবেশে লেখাপড়া করব। আমার বাবা সবকিছু জানতেন, সবকিছু বুঝতেন, এরপর আমার বাবা কেন ওই প্রতিষ্ঠানে পড়াইলো যেখানে নামাজ শেখানো হয় না, যেখানে নামাজের তালিম দেওয়া হয় না, কোরআনের তালিম দেওয়া হয় না, আখিরাত বোঝানো হয় না, তোমার পরিচয় জানানো হয় না। ওই প্রতিষ্ঠানে কেন পড়াইল যে প্রতিষ্ঠানে আল্লাহ পরকালের কথার কোনো আলোচনাও হলো না? আমারে শুধু শেখানো হলো গাভীরে মা খাওয়া যায়, আমারে শেখানো হলো গরুরে মা খাওয়া যায়, আমারে জয়কালী জয় মন্দির এত কত কিছু শিখাইল, ভূগোল শিখাইল, ইতিহাস শিখাইল, অন্য ধর্মের কালচারটা পর্যন্ত আমারে বোঝানো হলো, কিন্তু আমার নিজের ধর্মের কালচার জানানো হলো না। আগে আমার বাপরে ডাকো, আমার মারে ডাকো, ও মালিক আমার বাবারে ডাকো, আমার মারে ডাকো। আমার এত ভুল নাই, আমার দোষ নাই। আল্লাহ আমি কেন আজকে বেনামাজি হলাম, কেন আজকে কোরআন বিরোধী হলাম, কেন আজকে আলেম বিদ্বেষী হলাম? এর জন্য আমার মা দায়ী, আমার বাবা দায়ী। এমন পরিবেশে আমারে লালন পালন করেছে, এমন পরিবেশে আমারে পড়ালেখা করাইছে, যে পরিবেশের কারণে আজকে আমি ইসলাম বিদ্বেষী হয়েছি। আমার বাপ মারে তুমি জাহান্নামে ডাবল শাস্তি দিবা, ডাবল শাস্তির আবদার করবে। এর যুবক, কিয়ামতের ময়দানে বহু বাবা বহু মা আল্লাহর আদালতে সন্তানের মামলায় আসামি হয়ে কাঠ গড়ায় দাঁড়ায় থাকবে। একজন দুইজন নয়, বহু সন্তানের বাবা, বহু সন্তানের মা আল্লাহর আদালতে সন্তানের মামলায় আসামি হবে, সন্তানের মামলায় সে আসামি হবে। সন্তান হবে বাদী আর আসামি হবে তার মা, তার বাবা। ঘাড়ে ফাড়া দিয়া, বাপ মার ঘাড়ে ফাড়া দিয়া আল্লাহ কইবে তুই জাহান্নামে যা, তুইও জাহান্নামে যা, আর বাপ মার ঘাড়ে ফাড়া দিয়া যা। আর এই বাপ মারে আটকায়া যাবে হাসরের ময়দানে। শুধু সবাই একই চিন্তা করবে, কারে কেলায় বিপদে ভালাইয়া নিজের জান বাঁচাইতে পারে। সন্তানে চাইবো বাপ মারে বিপদে ভালাইয়া নিজের জান বাঁচাইতো, বাপ মা চাইবো সন্তানরে বিপদে ভালাইয়া নিজের জান বাঁচাইতো, ভাই চাইবো ভাইরে বিপদে ভালাইয়া ভাইয়ের গারে দোষ দিয়া আরেক ভাই বাচ্চা যাইতো, বোন চাইবো ভাইয়ের গারে বিপদ দিয়া বোন বাচ্চা যাইতো। বন্ধু কলিজার টুকরা যারে ছাড়া তুমি চলতা না খাইতা না, এই বন্ধু কিয়ামতের ময়দানে চাইবো তোমারে বিপদে ভালাইয়া তোমার গারে দোষ চাপাইয়া সে বাচ্চা যাইতো। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ পরিষ্কার বলছেন, আজ যারে কলিজার টুকরা মনে করো, সেদিন সে তোমাকে বিপদে ফেলানোর চিন্তায় থাকবে, সে ভাববে, পরিচয় দেবে।
আমার ভাইরা বন্ধুরা, এজন্য আমার সন্তানের 1 নাম্বার জিম্মাদারি হলো, আমার সন্তান যদি আদর্শ সন্তান পেতে চাও, একজন নেককার আল্লাহওয়ালা সন্তান পেতে চাও, সবাই আমরা ভালো সন্তান চাইনি না, চাই না? সবার মনের ভিতরে এই আশা আছে, আমার সন্তানের কারণে যেন আমার নাম উজালা হয়, আমার সম্মান এলাকায় বাড়ে, সন্তানের কারণে যেন আমার ইজ্জত নষ্ট না হয়, এমন কথা সকল বাবাই চায়, ঠিক না? কিন্তু ভাইরা মনে রাখবা, এমন কথা শুধু মনে মনে রাখলেই হবে না, নিজের দায়িত্বটা আদায় করতে হবে। খালি মনে মনে আশা নিয়ে বয়ে থাকলেই হবে না, নিজের দায়িত্বটা আদায় করতে হবে। জবাব দিন, জবাব। মাঝে মাঝে আওয়াজ দিন, আওয়াজ দেওয়া দরকার আছে, কারণ আজ পৃথিবীতে মুসলমানের আওয়াজ আস্তে আস্তে ছোট হয়ে যাইতেছে। আমাদের আওয়াজ ছোট হয়ে যাওয়ার কারণে ইহুদিদের আওয়াজ উঁচা হয়ে গেছে। মাত্র কয়েক লাখ ইহুদির হাতে মুসলমান মার খাইতেছে। 200 কোটি মুসলমান বর্তমানে পৃথিবীতে মার খাইতেছি। কারণ কি? আজ আমার সন্তানের দিলের ভিতরে জিহাদি ভাব নাই, ইসলামের পক্ষে জীবন দেওয়ার কোনো চিন্তা নাই, জান দেয়া দেয় খেলোয়াড়ের জন্য, কিন্তু ইসলামের জন্য দিতে চায় না। এর জন্য বাবা দায়ী, মা দায়ী। গোড়ায় হাত লাগায় দেখো কোথায় গন্ডগোল। তার জন্য কেমন মা আনার কথা ছিল আর কেমন মা তুমি আনছো। কুচ্চদেয়া সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া নামাজ পড়েনি না নাই, পর্দা করেনি না নাই, এই খবর নাই, অথচ নবী কয় ফাজফার বিজাতিদ দ্বীন। আগে বিয়া করার আগেই চিন্তা করো বিয়া শাদী একটা খেলনা না, এটা একটা মজার বিষয় না, এর সাথে আমার পরবর্তী জেনারেশন জড়িত, আমার আওলাদের সম্পর্ক এর সাথে। অতএব যারে আনতেছি সে যেন দিনদার হয়, সে যেন নামাজি হয়, সে যেন আল্লাহওয়ালা হয়, এই চিন্তাটা করো। এরপর থেকে তোমার দায়িত্ব শুরু হয়ে গেল। কিন্তু আমার ভাইরা, এই জিনিসটা না করার কারণে আজ মুসলমানের সন্তান জন্ম নিতেছে, 200 কোটি পর্যন্ত মুসলমান হয়ে গেছে, কিন্তু এর পরেও না, কই কোনো আওয়াজ নাই। আজ ফিলিস্তিনে মাইর খায়, সৌদির বাদশার কোনো আওয়াজ নাই। ফিলিস্তিনে গাজায় রক্ত ঝরে, জর্দানের বাদশার আওয়াজ নেই, জর্দানের মানুষ জিহাদের জন্য প্রস্তুত নয়। আজ ফিলিস্তিনে রক্ত ঝরে, মিশরের মানুষ জিহাদের জন্য প্রস্তুত নয়, অথচ গাজার পাশের বর্ডার হলো জর্দান, গাজার বর্ডার হলো মিশর। তারা কোথায়? তাদের প্রত্যেকের উপরে এই মুহূর্তে জিহাদে শরীক হওয়া ফরজে আইন হয়ে গেছে। সৌদির বাদশার উপরে, আরব আমিরাতের উপরে, বিশ্ব মুরলগুলি যারা মুসলমানের মুরল, তাদের প্রত্যেকের উপরে এই মুহূর্তে মুসলিম ফিলিস্তিনের মানুষের পাশে অস্ত্র নিয়া, সৈন্য নিয়া, অর্থ নিয়া পাশে দাঁড়ানো প্রত্যেকের উপরে ফরজ। আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার। বিশ্ব মুসলিম ঐক্য করো, ফিলিস্তিনকে রক্ষা করো, বিশ্ব মুসলিম ঐক্য করো, বিশ্ব মুসলিম ঐক্য করো, ফিলিস্তিনকে রক্ষা করো। ইসরায়েলের দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ইসরায়েলের দালালেরা পাথরের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার, শাহজালালের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার। যুবক শুনো, আমাদের পাওয়ার দৌলতি ঈমান আর নারায়ে তাকবীর। আওয়াজ দেখো, আওয়াজ দিয়া, ঠিক কিনা? আওয়াজটা দিতে যায়া যদি গলাটাও ভাঙে ফিলিস্তিনের পক্ষে, এটাও কিয়ামতের মাঠে গলা ভাঙাটা সাক্ষী হবে। আল্লাহ, ফিলিস্তিনে গাজায় যাওয়ার আমাদের সাধ্য ছিল না, বর্ডার না, চাইলে যেতে পারতাম না, বহু দেশ পাড়ি দিতে হয়, মাঝখানে সুযোগ ছিল না, কিন্তু সেই প্রত্যন্ত অঞ্চল ডিসেম্বরপুর থেকে আমরা আওয়াজ উঠাইছি আল্লাহ তাদের পক্ষে। এই কথাটাও হাসরের মাঠে সাক্ষী হবে। আওয়াজ দিয়া কও, ঠিক কিনা? অতএব ভাইয়েরা আমার, আওয়াজটা আপনাদের পছন্দ হয় নাই, যে পরিমাণে মানুষ আপনারা এই পরিমাণে তাকবীর উঠাইলে পরে এই জায়গা এখন কাঁপত থরথর করে। অতএব ভাইয়েরা আবারও উনি স্লোগানটা দিবে, গায়ের শক্তি যদ্দুর আছে, গলাটা যদি ভাঙে সাক্ষী হবে আল্লাহর কাছে। এদ্দুর আওয়াজ দিয়ে আপনারা তাকবীরের ধ্বনি তুলেন। আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার। বিশ্ব মুসলিম অস্ত্র ধরো, ফিলিস্তিনের রক্ষা করো, আল-আকসা রক্ষা করো, বিশ্ব মুসলিম অস্ত্র ধরো, বিশ্ব মুসলিম ঐক্য করো, আল-আকসা রক্ষা করো, ফিলিস্তিনকে রক্ষা করো। ইসরায়েলের দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ইসরায়েলের দালালেরা বয়কট, বয়কট, ইসরায়েলি বয়কট, ইসরায়েলি পণ্য বয়কট, 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 ইসরায়েলি পণ্য।
হাতিয়ার শাহজালালের তলোয়ার ওমরের সৈনিকেরা নারায়ে তাকবীর। ভাই আমার, আমরা দেখি এত কিছুর পরেও সৌদি বাদশাহ সালমানের ঘুম ভাঙে না। আমরা দেখি আরবের মোড়লগুলির ঘুম ভাঙে না। প্রতিনিয়ত গাজায় শিশু হত্যা চলছে। আমাদের শিশুদের কি অপরাধ ছিল বলো? বলো আমাদের মুসলিম নারীগুলার কি অপরাধ ছিল? নারী হত্যা করা, শিশু হত্যা করা বাহাদুরি নয়, এটা কাপুরুষের কাজ, এটা শিয়ালের কাজ, বিড়ালের কাজ। বাহাদুরি যদি দেখাইতে চাও, আমাদের বীর বাহাদুর হামাসের সাথে লড়ো। কিন্তু না, কোনো পাত্তাই তো পাও না। 3 থেকে 4 লক্ষ সৈন্য নিয়া মাত্র 40,000 হামাসের কাছে রাত দিন মাইর খাইয়া এখন বর্বর ইহুদিরা গাজা ছেড়ে ভাগতেছে। আওয়াজ দিয়া বলো ঠিক কিনা? এটা কিসের জুড়ে বলেন? ইমানের জুড়ে। কিসের জুড়ে? পৃথিবীর সবচেয়ে সর্বাধিক শক্তির অধিকারী আমেরিকা তার পাশে, বিশ্বমোড়ল আমেরিকা ইসরায়েলের পাশে, এরপরেও পরাজিত হচ্ছে, প্রতিনিয়ত মায়ের খাচ্ছে। কারণ কি? কারণ হলো গাজার হামাস ভাইরা, আমাদের মুজাহিদ ভাইরা পরিষ্কার সৌদির বাদশারে বলছে, আরে শোনো, তোমার কাছে অস্ত্র চাই না, তোমার কাছে সৈন্য চাই না, তোমার কাছে কোনো সহযোগিতা আর সাহায্য চাই না, আমরা যার সাহায্য দরকার তার সাথে লইয়াই নামছি। তিনি আওয়াজ দিয়া বলেন তিনি কে? আরে একটু জোরে বলো কে? আল্লাহ বলেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমি আল্লাহর জিম্মাদারি মুমিনকে সাহায্য করা। কিন্তু কখন? আল্লাহরে না ডাকলে আল্লাহ সাহায্য করে না। তুমি আমি তো আল্লাহরে ডাকতেই জানি না। আমরা ডাকি ভারতকে, আমরা ডাকি রাশিয়াকে, আমরা ডাকি চীনকে, আমরা ডাকি আমেরিকাকে। সবাই শুধু একই কথা কয়, দেখো আমেরিকা লগে আসেনি, রাশিয়া লগে আসেনি, কিন্তু লগে রাখার কথা যারে তার কথা ভুলে গেছে। তিনি কে? কিন্তু আমাদের হামাস ভাইরা পরিষ্কার বলছে, আমরা তোমাদের কাছে কোনো সাহায্য চাই না, যার সাহায্য দরকার তারে নিয়ে যুদ্ধে নেমেছি। শুধু এতটুকু চাই, আমাদের শিশু বাচ্চাগুলা না খায়া মরতেছে, আমাদের শিশু বাচ্চাগুলা পানির অভাবে মরতেছে, আমাদের শিশুগুলা চিকিৎসার অভাবে মরতেছে। গাজার সবগুলি হাসপাতাল ওই বর্বর ইহুদিরা ধ্বংস করে দিয়েছে। কোন হাসপাতালে চিকিৎসা চলছে না, বেডে কাতরায় কাতরায় শিশুগুলা মারা যাচ্ছে। কত শিশুর হাত পা গুলা উড়ে গেল, কত শিশুর লাশ কাঁধে নিয়ে বাবা মা রাস্তায় রাস্তা দৌড়ায়, বাড়ি ঘরগুলা মাটির সাথে মিশায় দিল, তাবু টানায় টানায় তারা মরুভূমিতে থাকতেছে। এমন দৃশ্য দেখার পরেও আরবের মোড়লগুলির ঘুম ভাঙ্গে না, ঘুম ভাঙ্গে না। পক্ষ নিয়েছিল ইয়েমেনের হুতিরা, কিন্তু দেখা যায় আজ ইয়েমেনের হুতিদের উপরেও আমেরিকা, ব্রিটেন সহ 10টা দেশ তারা আক্রমণ শুরু করেছে। আমাদের হুতি ভাইরা এরাও কিন্তু পক্ষ নিয়েছে, মুসলমানদের পক্ষ নিয়েছে, গাজার মুজাহিদদের পক্ষ নিয়ে বলেছে লোহিত সাগর আজ থেকে তোদের জন্য বন্ধ, তোদের কোনো বাণিজ্যিক জাহাজ আজ দখলদার ইসরায়েলে ঢুকতে দেব না। সবগুলি বাণিজ্যিক জাহাজ তারা আটকায় দিল। ইসরায়েলে ধস নামলো, খাবারের সংকট দেখা দিল। আমেরিকা তার বাবা আগে আসলো, কয় না তোরা লোহিত সাগর ছেড়ে দে, এখান থেকে জাহাজ যাবে, কয় অসম্ভব। তখনই ছাড়বো, তখনই সাগরের পতন মুক্ত করব, যখন আমার ভাই গাজার মুসলমানদের উপরে হামলা করা ইসরায়েল বন্ধ করবে, ওই দিন আমরাও হামলা বন্ধ করব। আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা? কারণ আল্লাহর নবীর হাদিস কোথায় রাখবা? সৌদির বাদশা আল মুসলিমুন কাজাসাদিন ওয়াহিদ ইনইশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু, পৃথিবীর সমস্ত মুসলমান একটা দেহের মতো। নবী বলেন কোথাও কোন একজন মুসলমানের রক্ত ঝরলে মনে করবা গোটা বিশ্ব মুসলমানের রক্ত ঝরতেছে। প্যারে হাজিরিন, কিন্তু না, তারা কেউ এখনো আগে আসতেছে না। এজন্য আমার মনে পড়ে যায় আমার নবীর একটা হাদিস। নবী বলেছেন শেষ জমানায় মুসলমানদের শাসকরা তাদের সবচেয়ে বড় মুনাফিক হবে। আজকে উপরে উপরে ফিলিস্তিন কয়, ভিতরে ভিতরে ইসরায়েলকে তেল দেয়। আরবের নেতাগুলি ইসরায়েলকে তেল দেয়। ইসরায়েল যে বিমানে কইরা বোমা নিয়ে গাজায় ফালায়, এই বিমানের তেল দিতেছি এই আরব দেশগুলি, এরাই তেল দিচ্ছে। যেই তেল ঢুকায় গে আমার ভাই বোনকে ওরা হত্যা করতেছে। জবাব দিবা কি আমার নবীর সামনে কিয়ামতের ময়দানে? মুখ দেখাবা কেমন করে আমার নবীর সামনে? কোথায় রাখবা আমার নবীর এই হাদিস আল মুসলিমুন কাজাসাদিন ওয়াহিদ? কোথায় রাখবা এই হাদিস? এই হাদিসকে সামনে রেখে ইয়েমেনের হুতিরা তারা মাঠে দাঁড়িয়েছে, কিন্তু আজ তাদেরকেও সাপোর্টে কেউ নাই। হুতিদেরকে এখন সম্মিলিত আক্রমণ করে তাদেরকেও শেষ করে দেওয়ার পায় তারা চলছে, কিন্তু মুসলিম বিশ্ব এখনো এক হতে পারছে না। এখনো তারা এক হতে পারছে না, এখনো মুসলিম মুসলমানের পাশে দাঁড়ানোর সাহস করছে না। কারণটা কি? গোড়ায় গন্ডগোল। কারণ কি? গোড়ায় গন্ডগোল। আমি আমার সন্তানকে যদি ইসলামী চেতনা নিয়ে বড় না করি,
ইসলামিক চেতনায় যদি তারে গড়ে না তুলি, তাহলে এই সন্তান সৌদির বাদশার মতো কাপুরুষ হবে, ওই জর্দানের বাদশার মতো কাপুরুষ হবে, মিশরের সিসির মতো কাপুরুষ হবে। এজন্য ইসলামিক চেতনায় তারা বড় করো, ইসলামিক চেতনায়। আল্লামা ডক্টর ইকবাল বলেছিলেন, আমাকে যখন অক্সফোর্ডে পড়ালেখা করার জন্য বাপ মা পাঠালো, আমি ডক্টরের ডিগ্রি আনতে যাব অক্সফোর্ডে গেলাম। যাওয়ার পরে আমি অক্সফোর্ডে পড়ি, টিচাররা যারা আসে সব খ্রিস্টান, সব ইহুদি। ডানে তাকাই ইহুদি, বামে তাকাই ইহুদি খ্রিস্টান। আমার শিক্ষার্থী ক্লাসমেট সবাই ইহুদি, টিচার 46 জন সবাই ইহুদি খ্রিস্টান। এই অবস্থার মধ্যে কি করব? আলহামদুলিল্লাহ, এরপরেও ইসলামী চেতনা আমার থেকে বিন্দু পরিমাণ সরে নাই। ইনি ক্লাসে বসে বসে ওদের বিরুদ্ধে কবিতা লিখেন। শেষ পর্যন্ত ওনাকে অ্যারেস্ট করা হলো, জজের সামনে জিজ্ঞেস করা হলো। জজ বলে, মেয়ে আমাদের পরিবেশে বড় হইতেছো, আমাদের পরিবেশে থাকতেছো, খাইতেছো, এখনো তুমি পরিবেশ নিতে পারলা না? মানুষ তো একটা পরিবেশে দীর্ঘদিন থাকলে এই পরিবেশের সাথে মিশে যায়, তোমার এই অবস্থা হলো কি কইরা? তিনি বলেন, শোনো, শিশুকালে আমার কলিজায় আমার মা বাবা আল্লাহ রসুলের নাম পাথরে খোদাই করে লিখে দিয়েছে। শিশুকালে আমার কলিজায় খোদাই করে লেখা। আর আমার মা যখন আমাকে অক্সফোর্ডে পাঠায়, তখন মা বলেছিল, বাবা, টিচার গুলা সব খ্রিস্টান, ইহুদি, চোখে তাকাইলেই দেখবা শুধু ইহুদি আর খ্রিস্টান, পরিবেশ সহ সবকিছু ওদের অনুকূলে, কেমন করে তুমি সেখানে ঈমান নিয়ে বাঁচবা? নেও, আমি মা তোমাকে একটা সুরমা দানি দিলাম। এই সুরমা দানিটা মা হজ থেকে আসার সময় নবীর রওজার পাশ থেকে আনছে। আমি মার উপদেশটা মনে রেখো, যখনই ক্লাসে ঢুকবা তখনই চোখের সুরমাটা লাগায়া ঢুকো। আল্লামা ডক্টর ইকবাল বলেন, আমি চোখের সুরমা লাগায় যখন ক্লাসে ঢুকতাম, তখন আর খ্রিস্টান ইহুদি দেখতাম না, সরাসরি মদিনা ওয়ালাকে দেখতাম। আর একটু জোরে আওয়াজ দিয়া বলো না, আরো জোরে সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, এজন্য মা বাবা একটু সচেতন হও, সচেতন হও। আজকে আমাদের করণীয় হলো আল্লাহর কাছে হাত উঠে দোয়া করো, আল্লাহ ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, আল্লাহ তুমি ফিলিস্তিনের মুসলমানকে সাহায্য করো। এটা আমাদের সাধ্যের ভিতরে, আমাদের সাধ্যের ভিতরে ইসরায়েলি পণ্য বয়কট করা। লাইফবয় কিনবো না, লাক্স কিনবো না, নেসলে কিনবো না, কোকাকোলা খাবো না, বাটা কোম্পানি কিনবো না, ইউনিলিভারের কোনো জিনিস আমি কিনবো না যেগুলো ইসরায়েলের পণ্য। আমার ঘরে আর ঢুকবে না। এতদিন জানতাম না, এখন জানছি, আর ঢুকবে না। একটা পয়সা যদি ইসরায়েলের লস হয় আমার কারণে, এই এক পয়সা দিয়ে আমি ফিলিস্তিনের মুসলমানের পাশে দাঁড়াইলাম। আর যদি একটা পয়সা আমার কেনার দ্বারা লাভ হয়, মনে রাখবা এই এক পয়সা দিয়ে ওরা বোমা বানাবে, বোমা বানানোর কাজে এই টাকাটা লাগাবে, আর এই বোমা দিয়ে আমার ভাই বোনকে হত্যা করবে। আরেকটা কথা শুধু আমি আপনাদের কাছে জানতে চাই, জানি না আরবের নেতাগুলা কি সিদ্ধান্ত নেবে, সেটা আল্লাহ মালুম। তবে আমি আপনাদের কাছ থেকে শুধু মনের কথাটা জানতে চাই। নবী বলেছেন, হাদিসটা হলো যে মনের ভিতরে জিহাদি কোনো ভাব রাখবে না, কখনো যদি জিহাদের সুযোগ আসে আমি জিহাদ করব, এই কথাটা যদি কারো অন্তরে না থাকে, তাহলে সে মুনাফিক হয়ে মরবে, মুনাফিক হয়ে মরবে। আমি শুধু আপনাদের দিলের হালতটা জানতে চাই। যদি বাংলাদেশ সরকার আমাদেরকে কখনো রাস্তা তৈরি করে দেয়, আমাদের সামনে কোনোদিন কোনো সময় যদি জিহাদ করার সুযোগ তৈরি হয়, মুসলিম মুসলমানের পাশে দাঁড়ানোর, আমার শিশু হত্যার বদলা নেওয়ার কোন কোন নওজোয়ান তৈয়ার? হাত উঠে আল্লাহকে একবার দেখাও। শাহজালালের তলোয়ার, বীর খালেদের তলোয়ার, বয়কট বয়কট ইসরায়েলি পণ্য, ইসরায়েলের দালালেরা হুঁশিয়ার সাবধান, অ্যাকশন, মুসলমানদের অ্যাকশন, যুব সংঘের অ্যাকশন। পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে ধর, আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে ধর।
দো জাহানের মালিক যিনি পবিত্র কাবা ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই মুহাম্মদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি রে যুবক আসেনি দুই হাত উঠে বলো একটু দাঁড়াও জেগে উঠো ওহে মুসলমান আর কতদিন দিন ইসলামের সইবে অপমান একটু দাঁড়াও জেগে ওঠো ওহে মুসলমান আর কতদিন দিন ইসলামের সইবে অপমান রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা সেই জমিনে ইহুদিরা চলতে পারে না নূর মক্কার ইসলাম তার তাকলো কি আর দাও বন্দিশালায় তাকে যদি আল-আকসার ঈমান ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর দো জাহানের মালিক যিনি পবিত্র কাবা ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই আরেকটা বার আওয়াজ দিয়া বলো মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি আল্লাহু আকবার আমরা সবাই রাসূল সেনা ভয় করি না বুলেট বোমা ভয় করি না বুলেট বোমা আমরা সবাই রাসূল সেনা আমরা সবাই রাসূল সেনা ভয় করি না বুলেট বোমা ভয় করি না বুলেট বোমা আমরা সবাই রাসূল সেনা আমরা সবাই রাসূল সেনা ভয় করি না বুলেট বোমা আল্লাহু তাকবীর উলামায়ে কেরাম কখনো জাতির দুশমন নয় উলামায়ে কেরাম সর্বদা জাতির বন্ধু ছিল আছে থাকবে মনে রাখবেন উলামায়ে কেরাম যখনই আপনাদেরকে নিয়ে রাজপথে নামবে সেটা তাদের এমপি মন্ত্রী আর মেম্বার হওয়ার জন্য নয় আলেম উলামা যখনই রাজপথে ডাক দিবে মনে রাখবেন সেটা ঈমান বাঁচার আন্দোলন সেটা ইসলামের জন্য আপনার জন্য দ্বীনের জন্য ঈমানের জন্য এজন্য আল্লাহর নবী বলেছেন আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইসতিমাই কালামিল হুকামা ফাইন্নাল্লাহ তাআলা ইউহয়িল কলবাল মাইয়িতা বিনুরিল হিকমা কামা ইউহয়িল আরদাল মাইয়িতা বিওয়াবিলিল মাতার নবী বলেছেন শেষ জামানায় ঈমান বাঁচাতে চাও তাহলে আমার উম্মতের উলামায়ে কেরামের সাথে মিলেমিশে থাকবা ইয়ারে হাজিরিনের জন্য কোন সময় কোন হালত আসে আমরা কেউ জানি না তবে মনে রাখবেন সাবধান নেতা ছাড়তে পারি আলেম ছাড়তে পারি না দল ছাড়তে পারি উলামায়ে কেরাম ছাড়তে পারি না দল আমার সাথে কবরে যাবে না নেতা আমার সাথে কবরে যাবে না কিন্তু আমার সাথে আমার ঈমান সাথে যাবে ঈমান যদি রাখতে হয় নবী বলেছেন আলেমদেরকে মিলে মিশে থাকো আলেমদের সাথে সঙ্গ দিও উলামায়ে কেরামের সাথে পরামর্শ নিয়ে চলো তাদের সাথেই সর্বদা তাদেরকে ফলো করিও কখন তারা ঘরে থাকে কখন তারা রাজপথে থাকে এটা তুমি সর্বদা ফলো রাখবা তাহলে ওই দৌলত ও ঈমান তোমার সাথে কবরে যাবে আজ উলামায়ে কেরাম সম্পর্কে সাধারণ মানুষকে খারাপ চিন্তা ধারণা ঢোকানোর জন্য একদল নাস্তিক একদল আলেম বিদ্বেষী কুচক্রী মহল রাস্তায় নেমেছে সাবধান এদের ব্যাপারে আমরা সর্বদা সজাগ থাকবো ঠিক কিনা জোরে বলেন ইয়ারে হাজিরিনের জন্য বলি একটু আওয়াজ চাই সন্তান যদি ওই ডক্টর ইকবালের মতো বানাইতে চাও তাহলে ডক্টর আল্লামা ডক্টর ইকবালের মা বনো আল্লামা ডক্টর ইকবালের বাবা বনো সন্তান পড়ুক ডাক্তারি ইঞ্জিনিয়ারিং পড়ুক প্রফেসরি পড়ুক আমার সন্তান কলেজে কিন্তু পড়ুক আমার সন্তান স্কুলে কিন্তু মিনিমাম 5টা বছর শিশুকালে তারে মাদ্রাসায় পড়াও 5 বছর মাদ্রাসায় পড়াও কারণ এই 5 বছর পড়ানোর দ্বারা আমার সন্তান মুসলমানের বাচ্চা হবে মুসলমানি লই আসে ডাক্তার হবে মুসলমানি লই আসে ইঞ্জিনিয়ার হবে মুসলমানি লই আসে ডক্টর হবে মুসলমানি লই আসে প্রফেসর হবে আর যদি মাদ্রাসায় না পড়াইয়া কেজি স্কুলে ভর্তি কইরা ব্যাঙের ফাল হিকান তাহলে ডাক্তার ওই বটিক কিন্তু মুসলমানি থাকবে না ইঞ্জিনিয়ার হবে ঠিক মুসলমানি থাকবে না বহু প্রফেসর বহু ইঞ্জিনিয়ারের বাপ মা বৃদ্ধাশ্রমে পড়ে আছে বৃদ্ধাশ্রমে পড়ে আছে বাপ মার সেবা করে না বাপ মারে চেনে না গোড়ায় হাত দিয়ে দেখেন বাপ মা শিশুকালে তার দায়িত্ব আদায় করে নাই
ঐশীর হাতে বাপমা খুন হলো, ঐশীর হাতে বাপমা খুন হলো। যেই বাপমা মেয়েটার হাত চুমায়া চুমায়া বড় করছিল, এই হাত দিয়া বাপমারে জবাই করলো। কেন? কারণ হলো যেই সময়টাতে তারে দিন শিখানোর কথা, যেই সময়টা তারে বুঝ দেওয়ার কথা, এই সময়ে তারে বুঝ না দিয়া যখন সময় পার হয়ে গেছে তখন তারে আটকাইতে চাইছে, তখন আটকাইতে চাইছে। মা দেখে বাবা দেখে আমার মেয়ে এক রাত জনির সাথে আর এক রাত রনির সাথে রাত কাটায়, তখন তাড়াতাড়ি আটকায় না। এটা আটকাইবার বয়স ছিল না, বুঝ দেওয়ার বয়স এটা ছিল না। সময়ে বুঝ দেও নাই, অসময়ে দিয়েছ, তাই অ্যাকশনের জায়গায় রিঅ্যাকশন হয়েছে। আপনার সন্তান গাঞ্জা খাওয়া শিখে ফেলবে যখন, তখন আর তারে ফিরাইতে পারবেন না। ইয়াবা খাওয়া যখন ধরে ফেলবে শিখাইতে পারবেন না। অতএব ইয়াবা ধরার বয়সের আগেই, গাঞ্জা শুরু করার বয়স হওয়ার আগে থেকেই বাপ মা তুমি তাকে লাইন মতো বড় করতে হবে, ঠিক কিনা জোরে বলেন। আর যখন সময় বাধা দিবেন তোর ঐশীর মতো রিঅ্যাকশন হবে, রিঅ্যাকশন হবে। এজন্য আমার ভাইরা বন্ধুরা, পবিত্র কোরআনুল কারীমের ভিতরে একখান সূরা, সূরাতুল লোকমান। লোকমান হাকিম একজন আল্লাহর বান্দা, আল্লাহর পাকের একজন বহুত বড় ওলি। তার নামে আল্লাহ পাক সূরার নামকরণ করেছেন। শুধু নামকরণ নয়, কেন কেন এর তিনি এত দামি হলেন রে যুবক? কারণ হলো তিনি একজন আদর্শ বাবা ছিলেন। আল্লাহু আকবার। একজন আদর্শ পিতা ছিলেন। সন্তানকে তিনি অক্ষরে অক্ষরে শিখাইছেন, যখন যা শেখানো দরকার, যখন যা বোঝানো দরকার তা বুঝাইছেন। শিশুকালেই তিনি আল্লাহর পরিচয় সন্তানের কলিজায় ঢুকাইছেন। শিশুকালেই সন্তানকে তিনি দিন শিখাইছেন, বুঝাইছেন। এত সুন্দর কথাগুলি তিনি তারে শিখাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাবার কথাগুলিকে আল্লাহ পাক পছন্দ করে, তার কোরআনের আয়াত বানায়া নাজিল করে দিলে। একজন বাবার কথা, একজন বাবার কথা কোরআনের আয়াত হয়ে গেল, কোরআনের আয়াত বনে গেল। কেন কেন? কারণ বাবার কথাগুলো ছিল অনেক দামি, আল্লাহর বড় পছন্দ হয়েছে, আল্লাহ পাকের বড় পছন্দ হয়েছে। এজন্য বলি যুবক, সন্তানকে শিশুকালে তুমি শিখাও। বাপ মা হলো সন্তানের সর্বপ্রথম শিক্ষক। ঘর হলো তার প্রথম বিদ্যালয়, মাদ্রাসাও তার প্রথম বিদ্যালয় নয়, স্কুলও তার প্রথম বিদ্যালয় নয়। ঘর হলো সন্তানের প্রথম বিদ্যালয়। মা বাবা হলো তার প্রথম শিক্ষক, উস্তাদ তার প্রথম শিক্ষক নয়। মা হলো তার প্রথম শিক্ষক, বাবা হলো তার প্রথম শিক্ষক। ঘরের ভিতরে আমার সন্তান যা কিছু দেখবে, এটাই তার দিলের ভিতরে আসর থাকবে, এটাই তার জেহেনের ভিতরে যায় বসে যাবে। এজন্যই তো মা যদি পেটে সন্তান নিয়া বেশি বেশি মিষ্টি খায়, সন্তান বড় হওয়ার পরে মিষ্টি প্রিয় হয়। মা সন্তান পেটে নিয়ে যদি বেশি বেশি টক খায়, সন্তান বড় হওয়ার পরে টক প্রিয় হয়। মা সন্তান পেটে নিয়ে যদি বেশি বেশি ঘুমায় রে যুবক, এই সন্তান বড় হওয়ার পরে অলস হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি টুকটাক কাম কাম করে, ঘরের কাম কাজ করে, এই সন্তান বড় হওয়ার পরে কর্মঠ হয়, কর্মঠ। সন্তান পেটে নিয়ে যদি মা বেপরদায় চলে, সন্তান এরকম ভাবে গভীর হয়, ব্রেন ডিলা হয়। সন্তান পেটে নিয়ে যদি মা পর্দার ভিতরে থাকে, এই সন্তান বড় হওয়ার পরে জাকি হয়, মেধাবী হয়, তীক্ষ্ণ জ্ঞান হয়। সন্তান পেটে নিয়ে যদি মা বেশি বেশি গান শুনে, সন্তান বড় হওয়ার পরে গানের মাস্টার হয়। আর সন্তান পেটে নিয়ে যদি মা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, এই সন্তান অল্প দিনে হাফেজে কোরআন হয়। এজন্য এমন একজন মা আগে তালাশ করো, যেই মা সন্তান পেটে নিয়ে কোরআন তেলাওয়াত করবে, দুধ পান করানোর সময় কোরআন তেলাওয়াত করবে। এজন্যই তো মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি ইনার প্রথম নজরে যখন 90 লক্ষ হিন্দু কালেমা পড়ে ওনার চেহারা দেখে মুসলমান হলো, সাথে সাথে মঈনুদ্দিন চিশতির আম্মায় কয়, বাবা মঈনুদ্দিন, এটা তোমার বড় কেরামতি না, এটা তোমার বড় বুজুর্গি না রে বাবা, এটা আমি মার বুজুর্গি। পেটে আসার পর থেকে নিয়া
আমি মা কোনদিন কোনো বেহুদা কথা বলি নাই, বেহুদা কোনো কথা করি কাজও করি নাই। তোমাকে যখনই আমি মা দুধ পান করাইতাম, ওযু ছাড়া আমি মা জীবনে তোমারে দুধ পান করাই নাই। পেটে ছিলা, কোরআন তিলাওয়াত করেছি, দুধ পান করেছো। আমি মা দুধের সাথে কোরআন তিলাওয়াত তোমারে শোনাইছি। দুধের সাথে যদি তেলাওয়াত যায় ঢুকে রে যুবক, তাহলে তোমার সন্তানের মা দুধ পান করানোর সময় যদি গান শুনে, দুধের সাথে গানও ঢুকতে পারেনি না, পারে না। এজন্যই তো আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি জন্মের পরে 18 পারার হাফিজ। কেমনে হলেন? কয় মা ছিলেন 18 পারার হাফেজা। পেটের সন্তান নিয়ে তিনি বেশি বেশি তেলাওয়াত করতেন। এই 18 পারা তিনি পেটে নিয়া আর দুধ পান করানোর টাইমটাতে কতবার যে তেলাওয়াত করেছেন, এই তেলাওয়াত মার পেটে তাইকা তাইকাই আব্দুল কাদের জিলানী হাফেজ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। मैं तौलिब मौला हूँ मेरे इश्क़ निराला, मैं तौलिब मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मादर दु जहाँ गैर खुदा यार नदारे, যদি আদে খোদা গিয়েছে দিগর কার নদারেম, যদি আদে খোদা গিয়েছে দিগর কার নদারেম। মোহব্বতের সাথে কোন আল্লাহু আকবার। আর যদি সন্তানটারে 5 বছর মাদ্রাসায় পড়ানোর পর আপনি স্কুলে দিতে চান, দেন, অসুবিধা নাই। আর যদি না দিয়া আপনি মাদ্রাসায় পড়াইতে চান, হাফেজে কোরআন বানাইতে চান, আলেম মুফতি মুহাদ্দিস বানাইতে চান, তাহলে নূরুন আলা নূর, ঠিক না? আপনার সন্তান আলেম হবে, হাফেজ হবে। দুনিয়া তো আল্লাহ আপনার ইজ্জত বাড়ায় দিবে। কেমনে? মানুষে ও হাফেজ সাহেবের আব্বা। সন্তান যদি হাফেজ হয়ে যায়, তখন কার নাম ধরে বাপরে ডাকে কি হবে? হাফেজ সাহেবের আব্বা কয়, মুফতি সাহেবের আব্বা, এভাবে ডাক দেয়। কিন্তু আল্লাহ নবী বলেন, দুনিয়াতে মানুষের যে নামে যে ভাই ডাকতো, হাসরের মাঠে আল্লাহ ইবাই ডাক দিব। এজন্য হাসরের মাঠে আল্লাহ একজন হাফেজের আব্বারে আব্দুর রহিম, আব্দুল করিম কয়ে ডাক দিবে না। হাসরবাসীর সামনে আল্লাহ কইব, ও হাফেজ সাহেবের আব্বা, ও মুফতি সাহেবের মা, এভাবে আল্লাহ ডাক দিবে। মান কারা আল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজাল ইয়াউমাল কিয়ামা। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে যেই বাবা সন্তানকে মাদ্রাসায় লয়ে গেছে, এই বাবা যখন মাদ্রাসায় লইয়া যায়, তখন বাবা যায় ইবায়, আর সমাজের 10টা ফুলা লইয়া বাপ যায় ইবায়, স্কুল কলেজের দিকে। কারণ আমরা তো দেখি স্রোতের তালে তালে হইলো স্কুল কলেজ। 10 জন, 20 জন, 50 জন, কোন জায়গায় একবারে 100-র মধ্যে 90 জনই স্কুলে পড়তেছে, আর 10 জন ছাত্র কোন রকম মাদ্রাসা যাইতেছে। স্রোতের তাল হইলো ইবায়, আর স্রোতের উল্টা হইলো মাদ্রাসার বায়। যেই বাবা স্রোতের উল্টা দিকে চলছে, দুনিয়ার চিন্তা না কইরা আখিরাতের চিন্তা কইরা, ওই দিনই আল্লাহ ওই বাবার দিকে মায়ার নজরে তাকাইছে। আল্লাহ তখনই কইছে, তোমার ছেলে বড় হওয়ার পরে, হাফেজ হওয়ার পরে তার মাথায় পাগড়ি পরাই দিব তার উস্তাদ। আর নবী গো তুমি জানায়া দাও, ওই বাবার মাথায়, যেই বাবা সমাজের উল্টা চলছে আমার জন্য, আমার মহব্বতে, ওই বাপের মাথায় পাগড়ি পরাইমু হাসরের মাঠে আমি আল্লাহ নিজে, আমি আল্লাহ নিজে পড়াবো। কোন নবীর বাপমার মাথায় আল্লাহ পাক মুকুট পরাবে এমন কোন হাদিস পাই নাই। কিন্তু মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, আলেম, হাফেজের বাপমার মাথায় আল্লাহ পাগড়ি পরাবে, এটা আল্লাহর নবী বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মান কারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা দাউহু আহসানু মিন দাউইশ শামস। কারণ হলো সমাজ চলতেছিল একদিকে তালে তালে, যেমন আমার ফ্যামিলি সবাই জেনারেল শিক্ষিত, আমার আব্বাও জেনারেল শিক্ষিত। এই ফ্যামিলির থেকে আমি মাদ্রাসা আইমু, এটা কেউ ভাবছেও না। চাচারা নিষেধ করছে, পোলাটা প্রাইমারি স্কুলে বৃত্তি পাইছে, তারে মাদ্রাসায় কেন দিতেছো? আব্বা বললেন, আমি এত কিছু বুঝি না,
আমার ছেলে মাদ্রাসায় পড়বে না স্কুলে পড়বে, তোমরা তারে জিগাও। কিন্তু আমার মনে পড়ে যখনই আব্বা স্কুলে নিয়ে যাইতেন, স্কুলে নিতেন আমারে, আর আঙ্গুলে ধীরে ধীরে যাইতাম আর বলতেন, বাবা যদিও স্কুলে যাইতেছো কিন্তু তোমার পড়ালেখা তুমি পড়বা মাদ্রাসায়। দিনে স্কুলে নিতেন আর বিকালে মাদ্রাসা ঘুরাইয়া দেখাইতেন। এই মাদ্রাসা মাদ্রাসা শুনতে শুনতে আমার দিলে মাদ্রাসার মহব্বত হয়ে গেছে। ফরি স্কুলে কিন্তু মহব্বত মাদ্রাসা। যখন চাচারা সিদ্ধান্ত, ফাইনাল সিদ্ধান্ত দিতে আইছে, বাবা কই পড়বা স্কুলে না মাদ্রাসায়, আমি ফার্স্ট চান্সে কইছি মাদ্রাসায় পড়ব। কেন আব্বা স্কুলে প্রথম পড়াইছিলেন এটা আপনাদেরকে জানাইলাই, এটা এখন আর লাগবে না। আমাদের সময় মাদ্রাসাগুলোতে তখন মোটো অঙ্ক ইংরেজি ছিল না, এখন যতটা আছে ওই সময় ছিল না। এজন্য আব্বা চিন্তা করছেন কিছুদিন স্কুলে পড়ুক। তো স্কুলে পড়ছি, এই জন্য আমি মাদ্রাসায় যাওয়ার পরে অঙ্ক ইংরেজিতে খুব ভালো ছিলাম স্কুলে পড়ে যাওয়ার কারণে। কিন্তু বর্তমানে আপনাদের দিকে খেয়াল করে উলামায়ে কেরাম নুরানি বিভাগের মধ্যে মাদ্রাসার মানে 5 পর্যন্ত নুরানি বিভাগে স্কুলের সমমানের অঙ্ক ইংরেজি ঢুকাইছেন, এবং ভালো টিচার দিয়ে অঙ্ক ইংরেজি আপনার সন্তানদের পড়াইবেন। কেন? শুধু আপনার কথা চিন্তা করে, যারা সন্তানকে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা জেনারেল শিক্ষায় শিক্ষিত বানাবেন, আপনার কথা চিন্তা করে যে আপনার সন্তানটা আপনি প্রথমে মাদ্রাসা দিয়ে তার পড়ালেখা শুরু হোক। 5 বছর মাদ্রাসায় পড়ার পরে এরপরে আপনি অনায়াসে শুনতে পারবেন। তারে আবার স্কুলে ভর্তি করলে আবার 1-এ ভর্তি করা লাগবে না, সরাসরি হাই স্কুলে ভর্তি হয়ে যাবে। কারণ স্কুলের অঙ্ক ইংরেজি তারে পুরাপুরি মাদ্রাসায় শিখিয়ে দেওয়া হয়েছে। লাভ হলো কি, এই 5 বছরে তার দিলের ভিতরে ইসলাম পাথরে খোদাই করে লিখে দেওয়া হয়েছে। এই ছেলে অক্সফোর্ডে গেলেও ইসলাম বলবে না, এই ছেলে কলেজে গেলেও বেনামাজি হবে না, এই ছেলে ঢাকা ইউনিভার্সিটি বাংলা বিভাগে নাস্তিকদের ভিড়ে গেলেও নাস্তিক হবে না, বরং ওখানে যেও সে কোরআনের সৈনিক হবে, কোরআনের সৈনিক হবে। এজন্য আমার ভাইরা, ওই উলামায়ে কেরাম আপনাদের কথা চিন্তা করে 5 বছর নুরানি ক্লাসগুলোতে অঙ্ক ইংরেজি ঢুকাইছেন। এতটুকু করছেন আপনাদের চিন্তা করে। তাহলে কি আপনারা সন্তান দিবেন না মাদ্রাসা ইনশাআল্লাহ? কারা কারা নিয়ত আছে একটু হাত উঠে দেখান তো। আমরা আমার সন্তানের লেখাপড়া শুরু হবে মাদ্রাসা দিয়া, এরপরে স্কুলে দিতে চাইলে দিবেন, বাধা নাই, বাধা নাই। আর যদি আলেম মুফতি হাফেজ বানান তাহলে তো নূরুন আলা নূর, এর উপরে কোনো ভালো কথা নাই আমার। যদি আলেম মুফতি মুহাদ্দিস বানানোর নিয়ত করেন, আর যদি এই নিয়ত নাও করেন, তবু আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, অনুরোধ, হাত জোড় অনুরোধ, মুসলমানের সন্তানের লেখাপড়া শুরু হবে স্কুল দিয়া নয়, মুসলমানের সন্তানের লেখাপড়া শুরু হবে মাদ্রাসা দিয়া। এই কথায় কারা কারা একমত? হাত উঠান। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন।